বাংলার সংস্কৃতিকেও মজবুত করতে হবে, অর্থাৎ সংস্কৃতিগতভাবে এবং অর্থনৈতিকভাবে বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রচেষ্টা সবলা মেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করি সেটা 100 নয় 110% সেটা নিজে দাঁড়িয়ে থেকে করার, কারণ ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আমার। 260টার মতো স্টল এখানে তৈরি হয়েছে। তাদের উৎপাদন যে সবগুলো সেগুলো এখানে বিক্রি করবার সুযোগ পাবে বহু মানুষ। একই উদ্দেশ্যটা হচ্ছে মহিলারা যাতে করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, মানে সংসারে কন্ট্রিবিউট করতে পারে, সমাজে কন্ট্রিবিউট করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগের উদ্যোগে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে আজ 17 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলছে সবেলা মেলা। এই সবেলা মেলার যে কারণ বা বলতে পারেন যে উদ্দেশ্যই হলো যে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া বহু নারী, বহু মহিলাদের স্বনির্ভর করে তোলা, যেখানে তারা তাদের নিজস্ব সংস্কৃতির শিল্প থেকে শুরু করে খাদ্য তারা প্রস্তুত করে তাদের সকলের সামনে তুলে ধরতে পারবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মেলায় কিন্তু 260টি স্টল রয়েছে এবং তার পাশাপাশি 20টি রয়েছে খাবার স্টল বিভিন্ন জায়গার, যেখানে বিভিন্ন জায়গার সংস্কৃতি কিন্তু সেই খাবারের মধ্যে যেমন উঠে আসবে, তার পাশাপাশি যেমনটা বললাম বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। প্রত্যেকটি জিনিস কিন্তু প্রত্যেকটি বলতে পারেন যে শিল্প কিন্তু তুলে ধরবে। এবং ইতিমধ্যে সেই মেলায় কিন্তু উপস্থিত হয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ। তারা এই মেলা প্রাঙ্গণ দেখে বা এই মেলা প্রাঙ্গণ যে আজকে উদ্বোধন হলো সেই মেলা নিয়ে কি বলছেন, চলুন একবার তাদের সঙ্গে কথা বলে নেব। প্রতিবারের মতোই এবারেও রাজ্য সবলা মেলা করা হয়েছে, যেখানে সমস্ত জেলা থেকে আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন এবং SBSKP প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছেন সেরকম তাদের প্রতিনিধিরা তাদের নিজে হাতে তৈরি পসরা সাজিয়ে এনে বসেছেন এবং অদ্ভুতভাবে এই যে জিনিসপত্রগুলো এনেছে সেইগুলো শুধুমাত্র দেশীয় স্তরে না, আমি বলবো আন্তর্জাতিক মানের জিনিসপত্র। সেই জিনিসপত্রগুলো যাতে মানুষের কাছে বিপণনের জন্যে দরজা খুলে দেওয়া যায়, তারই অন্যতম প্রচেষ্টা হচ্ছে সবলা মেলা। এই সবলা মেলাতে এবার আমরা গতবারের থেকে যে নতুন উদ্যোগ নিয়েছি, 3টে প্যাভিলিয়ন করেছি, একটাতে নকশিকাঁথা এবং নকশিকাঁথাতে সেখানে শাড়ি বোনা হচ্ছে, অর্থাৎ লাইভ উইভিং হচ্ছে, সেটা দেখতে পাবে যারা কিনতে আসবেন, যারা ক্রেতা তারা সেটাও দেখতে পাবেন। এছাড়াও আরও 2টো প্যাভিলিয়ন করা হয়েছে, তার সঙ্গে সমস্ত রকমের জিনিসপত্র আছেন। এবং ঠিক একইভাবে আমরা লোক সংস্কৃতিকেও তুলে ধরছি। একদিকে বাংলার সংস্কৃতি, বাঙালির অর্থনীতি মজবুত করতে হবে বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, এবং ঠিক একই সাথে বাংলার সংস্কৃতিকেও মজবুত করতে হবে, অর্থাৎ সংস্কৃতিগতভাবে এবং অর্থনৈতিকভাবে বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রচেষ্টা সবলা মেলা। এর আগে সরস মেলা হয়ে গেল, সৃষ্টি মেলা, আইডিয়া ইজ একই উদ্দেশ্যটা হচ্ছে মহিলারা যাতে করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, মানে সংসারে কন্ট্রিবিউট করতে পারে, সমাজে কন্ট্রিবিউট করতে পারে এবং নিজেদের হাতের কাজ করে তারা এগুলো বাজারে বিক্রি করে। এবং এখন এর মার্কেট তৈরি হয়েছে, ভারতবর্ষে তো মার্কেট তৈরি হয়েছেই, বিদেশের বাজারে ওই মার্কেট তৈরি হয়েছে। ভালো ভালো জিনিস, অদ্ভুত জিনিস তৈরি করতে পারে এরা এখন। সে তোমার নানা রকম কাঁথা স্টিচ থেকে শুরু করে তারপরে ডোকরা থেকে শুরু করে অনেক রকমের জিনিস করছে, যেগুলো বিদেশেও যাচ্ছে। ফলে এরা আজকে স্বয়ম্বর হবে এবং নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে। এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান এরা আরও বেশি করে হোক। এবং আজকে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 1 নম্বরে। বিষয়টা আমি মাইকের মাধ্যমে জানালাম যে সবলা মেলা
সেলফ হেল্প গ্রুপ, যেটা বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য তাদের হাতে তৈরি করা জিনিস এই মেলায় আসছে এবং 260টার মতো স্টল এখানে তৈরি হয়েছে। তাদের উৎপাদন যে সবগুলো সেগুলো এখানে বিক্রি করবার সুযোগ পাবে। বহু মানুষ এখানে আসবে, তারা কেনাবেচা করবে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এটা খুব ভালো একটা ব্যাপার। জায়গাটা পরিদর্শন করলেন এবং আপনার তৎবেদনায় পুরো বিষয়টি হয়েছে, তো মানে এই এখন যে ব্যবস্থাটা রয়েছে, এখন আমরা দেখলাম কিছু কিছু স্টল বাকি রয়েছে, কেমন কি মনে হচ্ছে আজকের আয়োজনে প্রথম দিনে? হ্যাঁ, মানে সবই স্বতঃস্ফূর্তভাবে সবাই এসছে এবং আমি অনেকেই চলে এসছে এবং দু একটা যেটা স্টল বাকি আছে দেখছে তারাও কিন্তু পৌঁছে গেছে, শুধু স্টলে বসাটা বাকি। এবং আমরা মানে আমি নিজের সেটাই দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা তৈরি করেছেন, যে মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়ার, তো সেই দিকটাও দেখে নেওয়ার একটা জায়গা। এবং সবলা মেলা আমি বারবার বলি যে আমার ভালো লাগার একটা জায়গা, অন্যরকম জায়গা, যেহেতু আমি নিজে মহিলা এবং পিছিয়ে পড়া জায়গা থেকে একজন উঠে আসা মহিলা, তো মহিলাদের জন্য এত ব্যবস্থা, সেটা তো ভালো লাগে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করি সেটা 100 নয় 100 মানে 110% সেটা নিজে দাঁড়িয়ে থেকে করার, কারণ ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আমার। মহিলাদের স্বনির্ভর করার জন্য এই উদ্যোগ নেওয়া, কোথাও যে মনে হচ্ছে যে সেটা সফল হচ্ছে এই মেলার মাধ্যমে? অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের মানুষরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলারা অনেকটা নিজের মানে মাথা উঁচু করে বেঁচে থাকার একটা স্বাধীনতা পেয়েছি এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে। কারণ বিভিন্ন দিক দিয়ে আমরা মানে কোথাও 50% রিজার্ভেশন, কেউ তো ভাবেনি আমাদের কথা। তারপরে মহিলাদের সব ব্যাপারে যত প্রকল্প হয়েছে মহিলা কেন্দ্রিক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মহিলাদের মানে বুকের ভেতরে যে কষ্টটা ছিল এটা কিন্তু কেউ বোঝেনি এতদিন। এবং আমি এটা জানি, কারণ আমি ছোট থেকেই অনেক কিছু লড়াই দেখে দেখে বড় হয়েছি, অনেক অত্যাচার অবিচার দেখে বড় হয়েছি, তো আমি অনেক বেশি ফিল করতে পারি এটা। এবং সবলা মেলা সত্যি মানে মেয়েদের জন্য একটা আশীর্বাদ। আমিও চাই, আমার দপ্তরের সবাই চাই, কর্পোরেশনের সবাই মিলে আমরা চেষ্টা করি মুখ্যমন্ত্রী যে স্বপ্নটা দেখছেন মহিলাদেরকে নিয়ে, সেইটাকে মানে ওনার অনুপ্রেরণা, ওনার নির্দেশ মতো আমরা যাতে কাজ করতে পারি। নিউ টাউন বিধানসভা উপস্থিত আছেন আমাদের শ্রী তন্ময় ঘোষ, মাননীয় চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, এবং উপস্থিত আছেন মাননীয় অমিয় কান্তি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, এবং উপস্থিত আছেন আমাদের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং মহাশয়, উপস্থিত আছেন শ্রীমতী সুজাতা ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, এবং আমার আধিকারিকরা। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং সামনে যারা বসে আছেন, এই মাঠে আগত প্রত্যেকটা জেলা থেকে আমার মায়েরা, বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা জানাবো। আমি বেশি বক্তব্য রাখবো না, কারণ বক্তব্য রাখার মতো কোনো জায়গায় নেই। পূর্বের যারা বক্তা তারা সব বলে দিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি এবং আমার পার্সোনাল ভালো লাগার একটা জায়গা, এই দপ্তরের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে উনি যখন দায়িত্বটা দিয়েছিলেন, আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে যেহেতু আমি এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে মেয়েদেরকে যে পিছিয়ে রাখার একটা প্রবণতা দেখে বড় হয়েছিলাম, সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়েদেরকে অবলা থেকে সবলা করার যে পরিবর্তন করার একটা জায়গা, সেটা আমি নিজের চোখে দেখে বড় হয়েছিলাম। তাই আমার একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা তৈরি। এবং বিভিন্ন জেলা থেকে আমি চেষ্টা করি, আমরা দপ্তরের যারা আধিকারিকরা আছেন, আমার প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই, আমরা চেষ্টা করি বিভিন্ন জেলা থেকে যারা স্বনির্ভর গোষ্ঠীর আমার মায়েরা আছে, যারা পিছিয়ে পড়েছে, সুযোগ পায় না, তাদেরকে কিভাবে তুলে আনা যায়। এবং আমরা এবারে যেটা করেছিলাম যে তারা আসা যাওয়ার ব্যবস্থাটুকু যাতে বিঘ্নিত না হয়, সেদিকটাও আমার
নজরে রেখেছিলাম। তারা আসবেন, যাবেন, থাকবেন এবং তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু। এবং বিভিন্ন জেলায় যে মহিলারা পিছিয়ে যাচ্ছে তাদের ছোট ছোট জিনিসপত্র যাতে বিক্রি বাটার একটা সুযোগ করে দেওয়া যায়। এবং তার সাথে সাথে এই কয়েকদিন যে মেলা চলবে, এই মেলাতে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতেও বিভিন্ন জেলা থেকে ছোট ছোট শিল্পীদেরকে তুলে আনার চেষ্টা আমরা করেছি। তাতে কলকাতার মানুষজনকে প্রত্যেকটা জেলার যে কালচার, সেই কালচারটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু একটাই কথা আপনাদের কাছে বলার অনুরোধ আপনাদের কাছে, যে এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে নিয়ে যে স্বপ্নটা দেখেছেন, সেই স্বপ্নটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেদের ভালোটা বোঝার জন্য অনেক কষ্টে অবলা থেকে সবলা হয়েছি। এই সবলা মহিলারা আগামী দিন দেখিয়ে দেবে যে মহিলারাই সব পারে। এবং এখানে সবার উদ্দেশ্যেই বলবো, যারা আসবেন মেলা দেখতে, অনেক কষ্টে আমাদের মেয়েরা তাদের স্বল্প রুচিতে কিছু কিছু জিনিস বানিয়েছে, সেগুলো যাতে যে যতটুকু পারবো আমরা যদি কেনাকাটি করি, আমার মনে হয় তাদের পাশে আমরাও যদি দাঁড়াই, সবাই মিলে একে অন্যের পাশে দাঁড়াবো, এটাই তো মানুষের মন্ত্র হওয়া উচিত। এই মন্ত্র নিয়ে এগিয়ে যাব। এবং সবলা এই মেলা, যেটা সব্যসাচীদা বলছিলেন যে অনেক কিছু উনি ভালো ভালো প্রপোজাল দিয়েছেন, অবশ্যই আমরা দপ্তরের তরফ থেকে সেইগুলো ব্যাপারে নজর দেব। এবং আমারও উনি বলছিলেন যে বিধাননগর সেন্ট্রাল পার্কে আমরাও চেষ্টা করেছি 2 বছর ধরে, আমিও চাই। অবশ্য তাপসদা বললেন, তো আমারও মত যে এই মাঠেও হবে এবং বিধাননগর যে সেন্ট্রাল পার্ক সেখানেও আমরা করতে চাই। কারণ মেয়েদের বিক্রি বাটা যত বাড়বে আমাদেরও ইচ্ছা শক্তি আরও বাড়বে এবং আমাদেরও ভালো লাগবে। কারণ আমরা এই উদ্বোধনী অনুষ্ঠান, এবং এর আগে এখানে যে শরৎ মেলা হয়েছে, সৃষ্টি মেলা হয়েছে, আমরা এসেছিলাম। আজকে আমাদের সকলের অত্যন্ত প্রিয় মন্ত্রী বীরবা হালদার নেতৃত্বে এই দপ্তরটি পরিচালিত হয় এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দপ্তরটি পরিচালনা করছেন। এবং একটু আগে শ্রীযুক্ত ডক্টর ইন্দার সিংও বলেছেন, মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে আছেন আমাদের সুজিত বসু, আমাদের রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট মন্ত্রী, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট। সাবিনা ইয়াসমিন আর একজন অত্যন্ত যোগ্য মন্ত্রী, তিনি আছেন MOS, SHG অ্যান্ড SE ডিপার্টমেন্টের, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, অনেকগুলো দায়িত্ব আছেন উনি। আছেন হাতটা সরাও না, কৃষ্ণা চক্রবর্তী, এটা মন্ত্রীর পেজ থেকে যাচ্ছে। বিধাননগর মিউনিসিপ্যালিটি মেয়র, একটু সামনে যাও, একটু সাইডে, একটু সাইডে যাও। আমরা তো মিডিয়া দেখি নাকি, যদি একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করেন ম্যাম, কোথায় যাবেন? চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব্যসাচী দত্ত, আছে তন্ময় ঘোষ, চেয়ারম্যান WBSCL, মাধ্যমিক কিনা দেখছি, তাপস চ্যাটার্জি, বিধায়ক এবং বিশিষ্ট সংগঠক, অমিও আছে, বহুপূর্ব সহকর্মী আমার, ভাইস চেয়ারম্যান WBSCL আছেন। আপনারা যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আছেন, আরও পেছনের পুরো লাইন দিয়ে এই ডিপার্টমেন্ট আধিকারিকরা আছেন। আসলে এই যে অনুষ্ঠান, দেখবেন ওখানে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এটা নিয়ে আমাদের বিরোধী দলের লোকেরা খুব নানা রকমের সমালোচনা করে, খুব খারাপভাবে সমালোচনা করে। কিন্তু এই মূর্খের দল যারা এগুলো করে, তারা জানে না যে সত্যি মুখ্যমন্ত্রী কি করছেন বাংলার জন্য। এই যে SHG গ্রুপ,
ভারতবর্ষে আমরা এখন 1 নম্বরে, সব রাজ্যকে ছাড়িয়ে গেছি। কেন এসএইচজি গ্রুপ? এই কারণে এসএইচজি গ্রুপ যে সারা বিশ্ব জুড়ে বিনিয়োগ, শিল্পে বিনিয়োগ, তার একটা রিসেশন চলছে, ভয়ঙ্কর রিসেশন চলছে। পৃথিবীর কোনো দেশেতেই শিল্পে বিনিয়োগ নেই খুব একটা, অল্প আছে, আমাদেরও আছে, আমরা রাজ্য হচ্ছে, কেন্দ্রীয় সরকারও আছে, কিছু অল্প আছে, কিন্তু সারা পৃথিবীতে রিসেশন। আমেরিকাতেও চলছে, রাশিয়াতেও চলছে, চীনেও চলছে, সর্বত্র। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার গ্রামীণ শহরের সব জায়গায় মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য, মেয়েরা তো আমাদের দেশে এতদিন ধারণা ছিল তারা বাড়িতে রান্না বান্না করবে, ছেলে মানুষ করবে, এই তাদের কাজ। কিন্তু এতে তো নয়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, এই বিশ্বের জাতিকে সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য এবং সংসারে কন্ট্রিবিউট করে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে নজির তৈরি করেছেন। তাদের সর্বত প্রয়াস, সহযোগিতা, পাশাপাশি এই স্বরোজগার দপ্তরের সমস্ত কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতাতে আজকের এই সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত, যিনি সারা ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছেন। চলতে চলতে কখনো দেশ পাড়িয়ে বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিয়েছেন, যিনি আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা। ভারতবর্ষে অর্থনৈতিক স্বনির্ভরতার একটা সঠিকতম দিশা। সম্মানীয় প্রণব মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, যিনি নতুন অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের রূপরেখায় মহিলা স্বনির্ভরতার একটা সঠিকতম জায়গায় যেতে গিয়ে অপরা থেকে সবলা মেলায় আজকে রূপান্তরিত করেছে। আজকের এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক কথায় চির যুবা বলা যেতে পারে, এই মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রীদের মধ্যে অন্যতম শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয় ছিলেন। আরেকজন মন্ত্রী আপনাদের অতি পরিচিত, আপনাদের ঘরানারই একজন এই এলাকার, সম্মানীয় সুজিত বসু মহাশয় ছিলেন। আছেন এখানকার মেয়র কৃষ্ণাদি আছেন, আছেন আমাদের এখানকার চেয়ারম্যান আছেন, পাশাপাশি নিউ টাউনের বিধায়ক মহোদয় আছেন, অন্যান্য সম্মানীয় বিদগ্ধ ব্যক্তিবর্গ রয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান এবং প্রণাম জানাই। বিকাল থেকে এই মেলাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিতে যারা উপস্থিত হয়েছেন, সেই সকল মায়েদের, বোনেদের আমি প্রণাম ও শ্রদ্ধা জানাই। যুগ ছিল, পৃথিবী ছিল, চন্দ্র ছিল, সূর্য ছিল, ছিল মানুষ, ছিল না নারী স্বাধীনতা, নারী মুক্তির সঠিকতম জায়গা, ছিল মানুষ অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের পিছনের দিকে পিছিয়ে যাওয়া মানুষের তুলে ধরার সঠিকতম জায়গা ছিল না। সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আরেকটা ইতিহাস তৈরি করে প্রমাণ করে দিতে পেরেছেন যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একমাত্র সঠিকতম জায়গা। মহিলাদের যদি স্বনির্ভর করা যায়, মহিলাদের যদি স্বাধীনতা সঠিকভাবে দেওয়া যায়, তাহলে পারিবারিক অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে একটা পরিবার যখন বাঁচতে পারে, আর স্বাধীনভাবে একজন মহিলা সঠিকতম জায়গায় সে পৌঁছতে পারে, সেই আলোর দিশা তিনি দেখিয়েছেন।
আর সেই আলো দিশাকে সামনে রেখে আজকে সবলা মেলা 200-রও বেশি এখানে স্টল বসেছে। সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মায়েরা বোনেরা তাদের হাতের কাজের নিপুণ হাতের কাজের স্টল তারা বসিয়েছেন। মিলনী মেলার মেলবন্ধন আমাদের ভ্রাতৃত্ববোধের আঙ্গিকে, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের আঙ্গিকে একটা মিলনী মেলার মেলবন্ধন। আর সেই মেলা আজকের উদ্বোধন হলো আপনাদের উপস্থিতিতে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহচর্যে। সেই মেলাকে শেষের দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন কর্পোরেশনের, তেমনি এলাকার সর্বস্তরের মানুষের, পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবারই। আসুন, মেয়েরা আর অবলা নয়, আমরাই সবলা। আমাদের শপথ একটাই হোক, অর্থনীতির সঠিকতম ধ্বজা আমরা তুলবই, অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। MOS इंचार्ज मैडम श्रीमती বীরবাহা হাসদা এবং এখানে আছেন শ্রী সুজিত বোস, অনারেবল MOS इंचार्ज फायर एंड इमरजेंसी सर्विसेज डिपार्टमेंट, श्रीमती समीना यास्मीन, ऑनरेबल MOS सेल्फ हेल्प ग्रुप सेल्फ एम्प्लॉयमेंट नॉर्थ बंगाल डेवलपमेंट डिपार्टमेंट इरिगेशन एंड वाटरवेज, श्रीमती कृष्णा चक्रवर्ती, ऑनरेबल मेयर विधाननगर म्यूनसिपल कॉर्पोरेशन। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।